যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারি। আমরা অফিস আদালতে আমরা দেখি অনেক সময় সিটি ভ্যাট দেয় না, তাই না, সোর্সের ট্যাক্স কাটে না। আমার একটা অভ্যাস সব সময় ছিল, আমি বিভিন্ন অর্গানাইজেশনে অনেক সময় চেয়ারম্যান, অডিট কমিটির চেয়ারম্যান এসে আমি প্রথমে স্টেটমেন্টটা দেখি যে আপনি ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ছাড়ার মধ্যে আছে আপনার সোর্স ট্যাক্সেস কেটেছেন কিনা। কয়েকদিন আগে নাম বললো দেখি কিছু কিছু সোর্সের ট্যাক্স কাটে নাই। এমন এইটা কি করবো, স্যার উনি তখন দেন নাই, আবার দেখবো। কারণ এইগুলি কিন্তু অমার্জনীয়। যে ট্যাক্সগুলো আপনার পাওনা, সেটা অফিসেরও দায়িত্ব, কর্মকর্তারও দায়িত্ব দেওয়া এবং সেগুলো কেটে রাখা। এই জিনিসগুলো আছে আমাদের, আমার মনে হয় আপাতত দৃষ্টিতে মনে হয় খুব সিম্পল জিনিস। এই ট্যাক্স দিলাম না, চালান দিলাম না, আমরা ট্যাক্স মাপ চাইলাম, কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট হবে। এই যে অর্থসচিব আমাদের বললেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ যদি না বাড়ায়, আমরা যদি না বাড়াই তো আমাদের আমরা নিজেদের জন্য বিপদে পড়ব। এখন আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় ট্যাক্স জিডিপি এত লো, আমাদের ট্যাক্স এত কম, অব্যাহত দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কিছুদিন পরে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেয়। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাত বহু শিশুকে লালন করতে এখনো, মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবে, মানে একেবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্মতিতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎসাহ, সেটা সরকার থেকে নিশ্চিত বিবেচনা করবে। তবে এইটা আপনার একটু মাথায় মনে রাখবেন, বলে কিন্তু আমাদের সবার জন্য মঙ্গল হবে। বিশেষ করে আমি আবারও বলছি, আমার যে সেটা হতে এগিয়ে যেতে চাই দ্রুত গতিতে, বিশেষ করে আমরা একটা কি অন্তর্বর্তীকালীন সময় আসছে, এখানে যদি আমরা ইনপুট না করতে পারি, বিদেশের বহু জায়গায় এই বাংলাদেশের ট্যাক্স, রেভিনিউ, সামাজিক নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন করা হয়। এবং আর ব্যবসায় তো বেশিরভাগই গেলে এনবিআর, আমাদের কেউ গেলেই বলে যে আমাদের অনেক কিছু কমপ্লেন আছে। আমাদের ইভেন আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখন বলে স্যার আমাদের এনবিআর যেতে হবে, এটা করতে হবে, ওটা করছে না। তবে একটু আপনারা একটু লক্ষ্য করেন, তাদেরও সীমাবদ্ধ আছে, তাদের কথা ম্যান্ডেট আছে, সব চাইলেই তো দিয়ে যাওয়া যাবে না। আর নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড এনিমোর। এখন বলতে বিনা পয়সায় কোনো কিছু, বাবা মাও বিনা পয়সা না, পশ্চিমা দেশে বাবা মা একটু বড় হলে টাকা পয়সাও দেয় না, বিনা পয়সা কিছুই দেয় না। যা সেটা আমরা হয়তো হিসেব করতে পারবো না। তবে একটু আমাদের কিন্তু রেশনাল হতে হবে, আবার একটু মমত্ববোধ থাকতে হবে। জোর করে হিসেব করে নিয়ে আসলাম সেটা না। তো সবাইকে অনুরোধ করি আমরা ট্যাক্স বের, কারণ আমরা বিশেষ করে এখন বেশ একটু চ্যালেঞ্জের মুখে আছি। আমরা সবাই জানেন এনবিআর চেয়ারম্যান দিনের পর দিন হয়েছে কথা বলতে বারে বারই ট্যাক্স জিডিপি রেশিও, ইনকাম ট্যাক্স বাড়াও, ভ্যাট বাড়াও, খরচ কমাও। আবার ওদিকে বলেছি তোমার প্রাইভেট সেক্টরে খরচ কমাবে না, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত, এগুলোতে খরচ কম। আমরা টাকা করতে পাবো, ওখানে যদি বাড়াতে হয় আমাদের আদায় করতে হবে। তো এইটা খেয়াল রেখে আমাদের চ্যালেঞ্জগুলো আছে এবং আমাদের মানুষের প্রতি আমাদের কমিটমেন্টও আছে, দেশের সাধারণ মানুষের প্রতি, সবার প্রতি। ওদের সবাই একসাথে আমরা এসে করবো, সেটাই কিন্তু এনবিআর রোড, ট্যাক্স, ভ্যাট এবং আরো বিভিন্ন কাস্টম যেগুলো আছে, রাজস্ব আদায় করে। সবাই মনে রাখবেন এটা কিন্তু দেশের উন্নতির জন্য এবং সবার সাধারণ মানুষ সবাই জীবন মান উন্নত করে আমাদের প্রচেষ্টা। আপনাদের সবাইকে ধন্যবাদ।